ঘরে 3 পিস মাছ আছে, তোমরা কি করে সবাইকে খাওয়াবে ভাবছো? আজকে যে রেসিপিটা আমি তোমাদের করে দেখাচ্ছি তোমরা ঝটপট দেখে নাও। আজকে দেখাবো তোমাদের মাছের কুটি ভাজা। একদম তাড়াতাড়ি হয়ে যায় আর সকলকে খাওয়ানোও যাবে, আর খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব সুস্বাদু হয়। এই মাছের কুটি ভাজাটা কি করে করব তোমরা কিন্তু আমার সাথে থাকো আর দেখো। মাছের কুটি ভাজার জন্য মাছগুলোকে এইভাবে আমি প্রথমেই টুকরো করে কেটে নেব। এরকম মাছের কুটি ভাজার জন্য মাছগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। 3 পিস মাছকে বড় সাইজের আলু 2 ভাগ করে নিয়েছি, এটাকে আমি এখন টুকরো করে কেটে নেব ছোট ছোট করে। এবার আমি বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট করে। আমি কিছুটা পেঁয়াজের টুকরো করে কেটে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কাও আমি টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপির জন্য। এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। প্রথমেই মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুটা এমন ভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুটা নরম হয়ে যায়। আবার আলুটা ভাজা হয়ে গেছে, এরকম নরমও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একদম মশলা ছাড়া রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দিয়ে দিচ্ছি হলুদ। পেঁয়াজ লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি ভেজে রাখা বেগুন আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভেজে রাখা মাছটা অ্যাড করছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার মাছ দেওয়ার পর আমি 2 মিনিট মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। এরকম মাছের কুটি ভাজাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, 3 পিস মাছ দিয়ে আমি কি সুন্দর মাছের কুটি ভাজাটা বানিয়ে ফেললাম। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই। ঘরে 3 পিস মাছ থাকলে অনায়াসে তোমরা 7-8 জনকে খাওয়াতে পারবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাবে, খুবই ভালো হয় খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব।